আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন উস্তাদ? আলহামদুলিল্লাহ, লাউলিরা কেমন আছেন আপনারা? জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জি আচ্ছা, মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সবাই আমরা দরুদ ইব্রাহিম পড়তে থাকি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان. আলহামদুলিল্লাহ, শুকরিয়া মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিনের আমাদেরকে সুস্থ অবস্থায় দর্শে কোরআনে উপস্থিত করেছেন। মহান সত্তার দরবারে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আরো যত নিয়ামত দান করেছেন সব নিয়ামতের প্রতি তাকিয়ে আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি দিল থেকে খুশি হয়ে। আল্লাহ, আপনি আমাদের শুকরিয়া কবুল ও মঞ্জুর করেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ রাব্বিল কাবা। শুকরিয়া আদায় করছি আপনার। আল্লাহ আমাদেরকে কার্যকতা পরিণত করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আমাদের নিয়ামতকে আরো বাড়িয়ে দেন। আল্লাহুম্মা আমিন। আমিন। তো আমরা গত দর্শ পর্যন্ত দর্শে কোরআনে সহজ পদ্ধতিতে যে কোরআন শিক্ষার কোর্স করতেছি, 30টি দর্শের মধ্যে আমাদের কাওয়ায়েদ সহ তিলাওয়াত হবে ইনশাআল্লাহ। তো তার মধ্যে প্রায় অর্ধেক পর্যন্ত আমরা চলে গিয়েছি। তো 4 লাইন কাওয়ায়েদ পড়বো, 4 লাইনের মধ্যে 1 লাইন কাওয়ায়েদ আমাদের মুখস্থ হয়ে গেছে। তো প্রথম যে লাইন আমরা কাওয়ায়েদ পড়েছিলাম, স্মরণ আছে আপনাদের? হারাকাত তানভিনের লাইন, আকার ইকারের লাইন, স্মরণ আছে? জি উস্তাদ। আচ্ছা, আরবিতে আকার ইকার কয়টি যেন? 5টি। 5টি। আমি আকার ইকারের লাইনটা একবার পড়বো, আপনারা সবাই পড়ার আমি যেভাবে পড়বো এভাবে 5 বার পড়বেন। 5 বার পড়ার পর আপনাদের কয়েকজনের পড়া নিব ইনশাআল্লাহ। তারপর আমরা কোরআনে যাবো ইনশাআল্লাহ। আজও সেই লাইনের উপরই পড়া হবে, যেন সবার বানানটা ধরা হয়ে যায়। সবাই খুব মনোযোগ সহকারে শুনতে থাকি। হ্যাঁ, আমরা জেনেছি আরবিতে আকার ইকার 5টি: জবর, জের, পেশ, জজম, তাসদীদ। এক জবর এক জের এক পেশকে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। দুই জবর দুই জের দুই পেশকে তানভিন বলে তানভিনের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। জজমুল হরফ একা পড়া যায় না, ডান দিকে হরকতের উচ্চারণের সঙ্গে একত্রে একবার পড়তে হয়। তাসদীদ ওয়ালা হরফ 2 বার পড়তে হয়, প্রথমবার জজমের মতো, দ্বিতীয়বার নিজ হরকতের উচ্চারণ। আবার বলছি, সবাই খুব মনোযোগী। আরবিতে আকার ইকার 5টি: জবর, জের, পেশ, জজম, তাসদীদ। এক জবর এক জের এক পেশকে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। দুই জবর দুই জের দুই পেশকে তানভিন বলে তানভিনের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। জজমুল হরফ একা পড়া যায় না, ডান দিকের হরকতের উচ্চারণের সঙ্গে একত্রে একবার পড়তে হয়। তাসদীদ ওয়ালা হরফ 2 বার পড়তে হয়, প্রথমবার জজমের মতো, দ্বিতীয়বার নিজ হরকতের উচ্চারণ, তৃতীয়বার লাস্ট। আরবিতে আকার ইকার 5টি: জবর, জের, পেশ, জজম, তাসদীদ। এক জবর এক জের এক পেশকে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। দুই জবর দুই জের দুই পেশকে তানভিন বলে তানভিনের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। জজমুল হরফ একা পড়া যায় না, ডান দিকের হরকতের উচ্চারণের সঙ্গে একত্রে একবার পড়তে হয়। তাসদীদ ওয়ালা হরফ 2 বার পড়তে হয়, প্রথমবার জজমের মতো, দ্বিতীয়বার নিজ হরকতের উচ্চারণ। এরকম দ্রুত পারতে হবে ইনশাআল্লাহ। তো শুরু করেন সবাই, 5 বার, কমপক্ষে 5 বার চালিয়ে যান। যারা যারা আওয়াজ দিতে চান তারা হাত তুলেন। আর কো-হোস্ট যে ভাই আছেন আপনি একটু ওনাদেরকে অন করে দেন। জি, চালিয়ে যান। আরবিতে আকার ইকার 5টি: জবর, জের, পেশ, দুইজন বা 3জন সাথীকে অন করে দেন। আরবিতে আকার ইকার 5টি: জবর, জের, পেশ, জজম, তাসদীদ। এক জবর এক জের এক পেশকে হরকত বলে এক জের এক জবর এক জের এক পেশ এক জবর এক 3জনকে জের। অন করে দেন। আর যাতে আওয়াজ ভালো হয়, আশপাশ নয়েজ হয় না, তাদেরকে অন করবেন। জি, চালিয়ে যান। আরবিতে আকার ইকার 5টি: আরবিতে জবর, আকার জের, ইকার পেশ, 5টি: জবর, জের, পেশ, জের, জজম, পেশ, জজম, তাসদীদ। তাসদীদ। এক জবর এক জের এক পেশকে এক হরকত পেশকে বলে হরকত হরকতের বলে উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে তানবিনের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। জজমাল হরফ একা পড়া যায় না, ডান দিকের হরকতের উচ্চারণের সঙ্গে একত্রে একবার পড়িতে হয়। তাসদীদ ওয়ালা হরফ 2 বার পড়িতে হয়, প্রথমবার জজমের মতো, দ্বিতীয়বার নিজ হরকতের উচ্চারণ। দ্বিতীয়বার নিজ হরকতের উচ্চারণ। হ্যাঁ, চালিয়ে যান, চালিয়ে যান, চালিয়ে যান। আরো কয়েকবার চালিয়ে যান, যতক্ষণ মুখস্থ না হয় চালিয়ে যান।
আরবিতে আকার একার 5টি জবর জের আরবিতে পেশ আকার জজম একার তাসদিদ পাঁচটি এক জবর জবর এক জের জের পেশ এক জজম পেশকে হরকত তাসদিদ বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে তানবিনের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় যজমল হরফ একা পড়া যায় না ডান দিকের হরকতের উচ্চারণের সঙ্গে একত্রে একবার পড়িতে হয় তাসদিদ ওয়ালা হরফ দুইবার পড়িতে হয় জবর জের পেশ জজম প্রথমবার তাসদিদ যজমের মতো জবর দ্বিতীয়বার জের নিজ হরকতের উচ্চারণ জবর জের পেশ জজম জবর জের পেশ জজম তাসদিদ আরবিতে আকার একার পাঁচটি জবর জের পেশ জজম তাসদিদ আরবিতে আকার একার 5টি জবর জের পেশ জজম তাসদিদ এক জবর এক জের এক পেশকে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে তানবিনের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় যজমল হরফ একা পড়া যায় না ডান দিকের হরকতের উচ্চারণের সঙ্গে একত্রে একবার পড়িত হয় তাসদিদ ওয়ালা হরফ দুইবার পড়িতে হয় প্রথমবার যজমের মতো দ্বিতীয়বার নিজ হরকতের উচ্চারণ এখন পারবো? জি ওস্তাদ দেখে দ্রুত শোনাতে পারবো? জি ওস্তাদ এখনো মনে হয় কয়েকজনের দুর্বলতা আছে, আরো 30-40 সেকেন্ড সময় দেওয়া হলো, জি দ্রুত চালিয়ে যান। জবর জের পেশ জজম আরবিতে আকার তাসদিদ একার 5টি জবর জের পেশ জজম তাসদিদ এক জবর এক জের এক পেশকে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে তানবিনের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় যজমল হরফ একা পড়া যায় না ডান দিকের হরকতের উচ্চারণের সঙ্গে একত্রে একবার পড়িতে হয় তাসদিদ ওয়ালা হরফ দুইবার পড়িতে হয় প্রথমবার যজমের মতো দ্বিতীয়বার নিজ হরকতের উচ্চারণ আরবিতে আওয়াজ আকার একার কোথায়? 5টি একজনের আওয়াজ পাওয়া যায় খুব মজবুত, বাকিদের আওয়াজ কোথায়? তাড়াতাড়ি চলে যান, আর চলেন। আরবিতে আকার আরবিতে একার আকার 5টি একার জবর পাঁচটি জের পেশ জবর জের জজম পেশ তাসদিদ জজম তাসদিদ এক জবর এক জের এক পেশকে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে তানবিনের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় তানবিন বলে তানবিনের যজমল হরফ উচ্চারণ একা পড়া যায় না ডান দিকের হরকতের উচ্চারণের সঙ্গে একত্রে একবার পড়িত হয় তাসদিদ ওয়ালা হরফ তাসদিদ ওয়ালা হরফ দুইবার পড়িতে হয় প্রথমবার যজমের মতো তাসদিদ দ্বিতীয়বার নিজ হরকতের উচ্চারণ ওয়ালা হরফ একা পড়া যায় না ডান দিকের হরকতের সঙ্গে ডান দিকের ডান দিকের হরকতের সঙ্গে একত্রে লাগাই ডান দিকের হরকতের আর থেমে যাই, একবার পড়তে হয় জি থেমে যাই। এখন যারা যারা বলতে পারবো হাত তুলি। হোস্ট ভাই যারা আছেন আপনারা একজন একজন প্রেরণ করে দিন, যখন বলবো একজন প্রেরণ করে দিন। জি, আছেন। বলার জন্য আসেন, একজন আসেন। আরবিতে আকার একার 5টি জবর জের পেশ জজম তাসদিদ এক জবর এক জের এক পেশকে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয় দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে তানবিনের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয় যজমল হরফ একা পড়া যায় না ডান পাশের হরকতের উচ্চারণের সঙ্গে একত্রে একবার পড়িতে হয় তাসদিদ ওয়ালা হরফ দুইবার পড়িতে হয় প্রথমবার যজমের মতো দ্বিতীয়বার নিজ হরকতের উচ্চারণ সুন্দর হয়েছে, মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। আরেকজন। আরবিতে আকার একার 5টি জবর জের পেশ জজম তাসদিদ এক জবর এক জের এক পেশকে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে তানবিনের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় যজমল হরফ একা পড়া যায় না ডান দিকের হরকতের উচ্চারণের সঙ্গে একত্রে একবার পড়িতে হয় তাসদিদের হরফ দুইবার পড়িতে হয় প্রথমবার যজমের মতো দ্বিতীয়বার নিজ হরকতের উচ্চারণ সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। আরেকজন। একাধারে কয়েকজন প্রস্তুত থাকেন, কয়েকজন। এক জের এক পেশকে হরকত বলে দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে হরকতের উচ্চারণ, তানবিনের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় হরকতের উচ্চারণ। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় বলে যেতে হবে। তারপর যজমলা হরফ একা পড়া যায় না ডান দিকের হরকতের উচ্চারণের সঙ্গে একত্রে একবার পড়তে হয় তাসদিদ ওয়ালা হরফ দুইবার পড়িতে হয় প্রথমবার ডান দিকের উচ্চারণের সঙ্গে যজমের মতো হরকতের উচ্চারণ জি, আরেকজন আসেন, তাড়াতাড়ি আসেন। আরবিতে আকার একার 5টি জবর জের পেশ জজম তাসদিদ এক জবর এক জের এক পেশকে তানবিন হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে তানবিনের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় যজমলা হরফ একা পড়া যায় না ডান দিকের হরকতের সঙ্গে একত্রে একবার পড়িতে হয় তাসদিদ ওয়ালা হরফ দুইবার পড়িতে হয় একবার যজমের মতো দ্বিতীয়বার নিজ হরকতের উচ্চারণ এই তো মাশাআল্লাহ, খুব দ্রুত হচ্ছে। আরেকজন লাস্ট, চালিয়ে যান। আরেকজন আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, চালিয়ে যান। আরবিতে আকার একার 5টি জবর জের পেশ জজম তাসদিদ এক জবর এক জের এক পেশকে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে তানবিনের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় যজমলা হরফ একা পড়া যায় না ডান দিকের হরকতের উচ্চারণের সঙ্গে একত্রে একবার পড়িতে হয় তাসদিদ ওয়ালা হরফ দুইবার পড়িতে হয় প্রথমবার যজমের মতো দ্বিতীয়বার নিজ হরকতের উচ্চারণ আচ্ছা, আলহামদুলিল্লাহ, সুন্দর হয়েছে। সবাই খুব ভালো পেরেছেন, আলহামদুলিল্লাহ। মুখস্থ পাকা হয়ে গেছে, আরো পাকা করে রাখবেন যেন কখনো না ভুলেন, ইনশাআল্লাহ।
ইনশাআল্লাহ। সূরা ফাতিহা পড়া ছিল তাই না? জি সূরা ফাতিহা বানান করে পড়া ছিল। তো বানান করে আমরা এইভাবে পড়বো, হামজা লাম জবর আল। তো লামকে আমরা জজমলা হরফ, লাম হচ্ছে জজমলা হরফ, এই যে একত্র করে পড়েছি, মিলিয়ে পড়েছি। হা জবর হা, তো মিম জজমলা হরফ মিলিয়ে পড়তে হবে। হা মিম জবর হাম, জজমলা হরফ মিলিয়ে পড়েছি। আল হাম, দাল পেশ দু, দাল হরকত, দাল পেশ দু হরকত, তাড়াতাড়ি করতে হবে। দু, আল হামদু। লাম লামজের লিল, এখানে লাম দিয়ে লামকে ধরেছি, তাসদীদ হরফ আছে এই জন্য। লিল, লাম খারা জবর লা, লিল লা। হাজের হি, এখানে হরকত আছে, তাড়াতাড়ি পড়তে হবে। লিল্লাহি। রব জবর রব, বা লামজের বিল, বিল। আচ্ছা, লামকে র দিয়ে বাকে ধরলাম কেন? তাসদীদ হরফ দুইবার পড়তে হয়, প্রথমবার যজমের মতো ধরেছি, দ্বিতীয়বার নিজের হরকতের উচ্চারণ যা আছে তাই পড়েছি। রব্বি, তো বা একা একা পড়ি নাই, পরে লাম তো যজমলা হরফ মিলিয়ে পড়তে হয়, যেন মিলিয়ে পড়েছি লামের সাথে। বা লামজের বিল, রব্বিল। আইন খারা জবর আ, এটা জবরটা খাড়া করে দিয়েছে, খাড়া জবর আসলে একটু টেনে পড়বো আর কি। লাম জবর লা, হরকত, তাড়াতাড়ি পড়তে হবে, এক জোর হরকত বলে হরকত। আচ্ছা, আলা মি, মিমিয়াজের মি, ইয়া জজমলা হরফ একা পড়া যায় না, পুরোটার সাথে মিল করে পড়তে হয়। আলামিন, নুন জবর না, আলামিনা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি বলেন। হ্যাঁ, শুরু করেন, এইভাবে পড়বেন, ঠিক আছে ইনশাআল্লাহ। হরফ টু হরফ যেন যারা নতুন আছে তারা সরাসরি বুঝে ফেলতে পারে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আলিফ লাম জবর আল। আলিফে জবরদের পেশ নিযম কোনো কিছু থাকলে সে আলিফ কি আলিফ থাকে? হামজা হয়ে যাবে। হামজা হয়, হামজা বলে। হামজা লাম জবর আল। হা মিম জবর হাম। আলহামদু, লাম লাম জের লিল, লাম খারা জবর লা। হ্যাঁ, লামকে কেন ধরলাম না ধরলাম এগুলো সব ভেঙে পড়তে হবে। জি ওস্তাদ। চলো ওস্তাদ, প্রথম থেকে আবার বলি। হ্যাঁ বলেন। হামজা লাম জবর আল, লামের উপর যজম আছে, যজমালা হরফ একা উচ্চারণ করা যায় না, ডান দিকের হরকতের উচ্চারণের সঙ্গে মিলাইয়া একবার পড়িতে হয়। যেমন তাহলে আল। সহজভাবে আমরা বলতে পারি জজমলা হরফ, এই জন্য মিলিয়ে পড়েছি, একত্রে একবার পড়েছি। জি ওস্তাদ। হামজা লাম জবর আল, হা মিম জবর হাম, মিম যজমালা হরফ, তাই ডানের হরফের সাথে একত্রে মিলাইয়া পড়েছি হাম। দাল পেশ দু, আলহামদু। লাম লাম দাল কি আছে এটা বলেন। দাল পেশ দু, জবজের পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। এক জবর এক জের এক পেশ। এক জবর এক জের পেশকে। লাম লাম জের লিল, এখানে দ্বিতীয় লামের উপরে তাসদিদ আছে, যার কারণে প্রথমবার যজমের উচ্চারণ হবে পূর্ববর্তী ডান দিকের হরকতের উচ্চারণের সঙ্গে মিলাইয়া। লাম লাম জের লিল, দ্বিতীয়বার উচ্চারণ হবে, লামের উপর খাড়া জবর আছে, এই জন্য এক আলিফ টেনে পড়তে হবে। লাম খাড়া জবর লা। হা জের হি, এক জবর এক জের এক পেশকে হরকত বলে, যে হায়ের নিচে জের আছে, তাই তো দ্রুত উচ্চারণ করতে হবে। লিল্লাহি। র বা জবর রব, বায়ের উপর তাসদিদ আছে, যার কারণে প্রথমবার যজমের উচ্চারণ হবে ডান দিকের হরকতের সাথে একবার মিলাইয়া। র বা জবর রব, বা দ্বিতীয়বার হরকতের নিজ হরকতের উচ্চারণ করতে হবে। বায়ের নিচে জের আছে, হরকতের উচ্চারণকে তাড়াতাড়ি করিতে হয়। বা জের বি, রব্বি। বায়ের পরে হরকতের উপর যজম আছে, যার কারণে জের, যেহেতু লামের উপর যজম আছে, একা উচ্চারণ করা যাবে না, তাই ডান দিকের বায়ের জের সাথে একত্রে মিলাইয়া একবার উচ্চারণ হবে। বা লাম জের বিল, রব্বিল। আইন খারা জবর আ, এক আলিফ টানে উচ্চারণ করতে হবে। আইন খারা জবর আ। লামের উপর জবর আছে, এক জবর এক জের এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ দ্রুত করতে হয়।
লাম জবর লা, মিম, মিমের নিচে জের আছে, এজন্য দ্রুত উচ্চারণ করবো মিম জের মি। মিমের পরের অক্ষর যজমালা ইয়া, যজমালা হরফ একা উচ্চারণ করা যায় না, যার কারণে মিমের জেরের সাথে একত্রে মিলাই একবার উচ্চারণ করতে হইবে। মিম ইয়া জের মি। নুন, নুনের উপর জবর আছে, দ্রুত উচ্চারণ করবো নুন জবর না। বলেন। আহ, আলিফ, আলিফ যেহেতু কোনো হরকত নাই, এই জন্য যেহেতু হরকত ছাড়া আলিফ, এই জন্য এটাকে আলিফ হিসেবে উচ্চারণ করব। লামের উপরও কোনো হরকত নাই, যেহেতু প্রথমেই কোনো হরকত না থাকার কারণে আমরা জবরের ব্যবহার করব তাসদিদ আলা হরফ যেটা আছে র কে উচ্চারণ করার জন্য। র, যেহেতু জবরের উচ্চারণ করব, এই জন্য হামজা, এটাকে আমরা হামজা হিসেবে উচ্চারণ করব। হামজা র জবর আর, র এর উপর জবর আছে এবং পরবর্তী হরফের উপর যজম আছে, যে কারণে আহ যেহেতু যজমাল হরফ একা পড়া যায় না, তাই ডানের হরকতের সাথে মিলাইয়া একবার উচ্চারণ করিব। আর রহ, আর রহ, মিমের উপর খাড়া জবর আছে, এক আলিফ টানিয়া উচ্চারণ করব মিম খাড়া জবর মা। আর রহ মা, নুন, নুনের নিচে জের, দ্রুত উচ্চারণ করিব। আহ পরবর্তীতে র এর উপর তাসদিদ আছে, আলিফ এবং লাম যেহেতু হরকতবিহীন এর কোনো উচ্চারণ হবে না। র এর উপর তাসদিদ আছে এবং ডান দিকের হরকতের নিচে জের আছে, একত্রে মিলাইয়া একবার উচ্চারণ করব নুন র জের নির। র এর উপর জবর আছে, যেহেতু র এর উপর হরকত আছে, এই হরকতের উচ্চারণে দ্বিতীয়বার উচ্চারণ করব র, নির র। হাজ, হাজ নিচে জের আছে, হরকতের উচ্চারণ দ্রুত করতে হয় হাজের হি। ইয়ার উপর যজম আছে, যেহেতু যজম একত্রে একা উচ্চারণ করা যায় না, ডানের হরকতের সাথে মিলাইয়া একত্রে উচ্চারণ করতে হয় হা ইয়া জের হি। মিম, মিমের নিচে জের আছে, দ্রুত হরকতের উচ্চারণ দ্রুত করব মিম জের মি। আর রহমানির রহিম। ঠিক আছে। মিমের, আরেকজন, জি, আরেকজন আসেন। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। আরেকজন। জাযাকাল্লাহ খাইর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আরেকজন আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, এরপর থেকে পড়েন। জি, মিম খাড়া জবর মা, যেহেতু খাড়া জবর তাই একালি টান দিতে হবে। লাম যে লি, যেহেতু হরকত সেহেতু এটা এক জবর এক জের এক পেশ হরকত বলে, যেটা উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। এই জন্য লাম যে লি, কাফ জের কি, মালিকি। ইয়া, ইয়া ওয়াও জবর ইয়াও, যেহেতু তাসদিদ আছে ওয়াও এর সাথে একত্রে মিলিয়ে পড়তে হবে ইয়াকে, ইয়া ওয়াও জবর ইয়াও। সেরকম ভাবে মিম জের মি, এরপরে আলিফ এবং লামের উপরে কোনো হরকত নাই, এই জন্য এটা পড়া যাবে না। এবং তারপরে দালের সাথে তাসদিদ আছে, তাসদিদটা তাহলে আগের হরকতের উচ্চারণের সাথে মিলিয়ে পড়তে হবে এবং তাসদিদ হরফ একবার পড়তে হবে, দ্বিতীয়বার। সেরকম মিম দাল জের মিদ, দাল জের দি। আবার দালের পরে ইয়া যেটা আছে এটার উপর তাসদিদ আছে এবং যেহেতু সরি জজম আছে, এবং সেহেতু আগের হরকতের উচ্চারণের সাথে মিলিয়ে পড়তে হবে দাল ইয়া জের দি। তারপরে নুন যে নি, যেহেতু হরকত সেহেতু তাড়াতাড়ি পড়তে হবে ইয়াউমিদ্দিন। তারপরে হামজা জের ই, হামজার পরে ইয়া আছে তাসদিদওয়ালা ইয়া, হাম, এই জন্য একত্রে ডান দিকে হরকতের সাথে একত্রে একবার করতে হবে হামজা ইয়াজের ই, ইয়া জবর ইয়া, ইয়া সাথে আলিফ আছে, এই জন্য একবার এক আলিফ টান দিতে হবে ইয়া। কাফ জবর কা, যেহেতু হরকত তাড়াতাড়ি করতে হবে। নুন আইন জবর না, তাসদিদ জজম আছে সাথে নুনের পরে, এই জন্য একত্রে পড়তেছি না। বা পেশ বু, দাল পেশ দু, হরকত এই জন্য তাড়াতাড়ি পড়তে পড়লাম। ওয়াও জবর ওয়া, হামজা জের ই, হামজা ইয়াজের ই, ইয়া, আলিফ জবর ইয়া, কাফ জবর কা, নুন সিন জবর নাস, তা জবর তা, আইন ইয়াজের ই, নুন পেশ নু, তাড়াতাড়ি বললাম ইয়া কানা, ইয়া কানাস্তাইন। তারপরে
হামজা হা জের ইহ, যজমওয়ালা হরফ হা, এবং এই জন্য তার ডানের অক্ষরের সাথে মিলিয়ে বললাম হামজা হা জবর ইহ। তারপর দাল জের দি, যেহেতু হরকত তাই তাড়াতাড়ি বললাম। নুন আলিফ জবর না, একবার এক আলিফ টানিয়ে পড়লাম। ইহদিনা, এবং নুন আলিফ জবর নার পরে এখানে আবার এরপরে তাসদিদওয়ালা হরফ আছে যেটা সদ, সেহেতু এই এক আলিফ না টানিয়া তাসদিদ হরফের সাথে একবার উচ্চারণ করতে হবে, সদের উচ্চারণ একবার করতে হবে ডান পাশে অক্ষরের সাথে, হরকতের সাথে। নাফ, তারপরে সদ জের সি, র আলিফ জবর র, ইহদিনা সির, ত জবর ত, ত এর পরে আবার লাম আছে যেটা তাসদিদ দিয়ে, এই জন্য ত লামের সাথে মিলিয়ে পড়তে হবে তল। মিম সিন পেশ মুস, যেহেতু যজম এই জন্য মিলিয়ে পড়তে হবে ডান পাশে হরকতের সাথে মুস। তা জবর তা, হরকত তাড়াতাড়ি পড়লাম। কাফ ইয়াজের কি, আহ, আহ, এটা যজমওয়ালা ইয়া তাই এক আলিফ টানিয়ে পড়লাম। এবং মিম জবর মা, তাড়াতাড়ি পড়তে হবে। আর আয়াত মিলিয়ে পড়ার জন্য ইহদিনা সিরাতাল মুস্তাকিম। তারপর সদ জের সি, হরকত তাই তাড়াতাড়ি বললাম। র আলিফ জবর র, এক আলিফ ঠিক টান। আছে, ঠিক আছে, আপনার হয়েছে, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। আরেকজন আসেন, লাস্ট লাস্ট আরেকজন আসেন। ওয়ালাইকুম আসসালাম। জি, সিরাত। এখানে স সুই মোটা করে, র মোটা ত মোটা। জি, সদ জের সি, র জবর র, সির, স সুই মোটা করে, স সুই। স, সদ জের সি, র জবর র, সির, ত জবর ত, সির, ত তো লামের উপরে তাসদিদ আছে, তো লাম জবর তল, লাম জবর লা, সিরতল্লা, জাজের জালজের জি, যেহেতু ইয়ার পরে যজম আছে, জাল ইয়াজের জি, নুন জবর না, সিরতল্লাযিনা, আলিফ নুন জবর আন, আইন মিম জবর আম, আন আম, তা জবর তা, আন আমতা, আইন জবর আইন, লাম ইয়া জবর লাই, আলাই, হা মিম জের হিম, আলাইহিম, ওয়াইন ইয়া জবর ওয়াই। আপনার নিয়ম কানুন তো বললেন না এই পর্যন্ত। হুজুর ভাইয়েরা যে আসসালামু নিয়ম কানুন সব আলাইকুম। বলেছেন। ওয়ালাইকুম আসসালাম হুজুর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর এই রুলসটা একটু আর রহমানির রহিম, এখানে আলিফের উপর আমরা কি হলে এরকম আমরা জবর আনতে পারি? আমরা এই রুলসটা জানলে এত একটু শুনতে সুবিধা। এত শুনতে আলিফ লামের আলিফ যদি খালি হয়, জবর দিয়ে পড়া শুরু করতে হয়। এখানে আলিফ লামের আলিফ সবসময় খালি। হ্যাঁ, সবসময় জবর হবে, জের হবে না, হ্যাঁ, হ্যাঁ, সবসময় জবর হবে হুজুর। জি জি, জবর দিয়ে পড়বেন সবসময়। আচ্ছা, জি, আর এরপর থেকে যিনি পড়তেছিলেন, জি, এখন নিয়ে করে পড়েন ওই নিয়মগুলো সহ। সদ জের সি হরকত তাড়াতাড়ি, আলিফ জবর র, ত লাম জবর তল, তার সাথে হরফ ধরেছি। তারপর তার সাথে দ্বিতীয় উচ্চারণ করবো, লাম জবর লা, সিরাতাল্লা, জাল ইয়াজের জি, জাজমুল হরফ ইয়া, ইয়া জাজমুল হরফ মিলিয়ে পড়েছি এই জন্য, নুন জবর না, লাযিনা, সিরাতাল্লাযিনা, এভাবে পড়েন। সদ, সদ জের সি, যেহেতু এক জের এক জবর এক পেশকে হরকত বলে, হরকত হ্যাঁ, এজন্য এভাবে পাঁচটুকু লাগবে না, বলবেন সদ জের সি হরকত, তাড়াতাড়ি। জি, সদ জের সি হরকত তাই তাড়াতাড়ি পড়েছি। রোয়া জবর র, সিরত যেহেতু জবর হরকত তাড়াতাড়ি পড়েছি। তো এখানে এখন আমরা নিয়মটা করি নাই, এখানে একালি প্ল্যান হবে সে র, এখানে আরেকটা কাজ আছে আর কি, করিনি, পরে করবো, একটু টেনে করবো। জি, সির, তোয়াল লাম জবর তোয়াল, যেহেতু লামের উপরে তাসদিদ আছে তাই আগের হরফের সাথে একত্রে পড়েছি। সিরাতল, লাম জবর লা, সিরাতল্লাহ, যেহেতু হরকত তাই তাড়াতাড়ি পড়েছি। সিরাতল্লাহ, জাল ইয়াজের জি, যেহেতু লাল জালের পরে হরকত আছে, ইয়ার সাথে জজম আছে তাই একটা আলিফ টেনে পড়েছি। সিরাতাল্লাযী, নুন জবর না, সিরাতাল্লাযীনা, যেহেতু হরকত তাড়াতাড়ি পড়েছি। আলিফ নুন জবর আন, আলিফ নুন আলিফ, জবর আন, আলিফ থাকবে, আন, এটা কি আলিফ বলা যাবে? হামজা হামজা,
হামজা হামজা নুন হামজা জবর নুন আন, জবর আন। যেহেতু আলিফের উপরে জবর জের থাকলে হামজা বলতে হয়। হামজা নুন জবর আন, যেহেতু হরকত আছে তাড়াতাড়ি পড়েছি। আইন জবর আ, মিমের উপর যেহেতু জজম আছে, ইরজি। আইন মিম হ্যাঁ জবর হুজুর, আম। ইরজিই, ইরজিই পড়া হয়, ইরজিই সূরা ইয়াসিনে। এটা একটু ব্যাখ্যা দিলে ভালো হয়। আল্লাহর ওলি, আপনারা তো এই পর্যন্ত যান নাই, এখন যেটাতে আছেন এটা থাকেন। ওইখানে কি আলিফ লামের আলিফ আছে? এর জি এর মধ্যে কি আলিফ আলিফ লাম আছে? ও, এটা জানি কিছু হুজুর। বুঝতে পেরেছেন? জি। হ্যাঁ, ওইখানে আলিফ লাম নেই। আমি বলেছি কি, আলিফ লামের আলিফ যদি খালি থাকে তাহলে জবর দিয়ে পড়া শুরু করতে হয়। ওইখানে আলিফ লাম নেই, শুধু আলিফ আছে। জি, শুরু সোজা করেন। হলে। তা জবর তা, যেহেতু হরকত তাড়াতাড়ি পড়েছি। আইন জবর আইন, লাম ইয়া জবর লাই, আলাই, যেহেতু ইয়ার পরে জজম আছে তাই একত্রে পড়েছি। হা মিম জের হিম, আলাই হিম, যেহেতু মিমের উপরে জজম আছে তাই তাড়াতাড়ি পড়েছি আলাই হিম। গইন ইয়া জবর গই, যেহেতু ইয়ার উপরে জজম আছে তাই তাড়াতাড়ি পড়েছি র। লাম জের রিল, গয়রিল। মিম গইন জবর মাগ, যেহেতু গয়নের উপরে জজম আছে একত্রে তাড়াতাড়ি পড়েছি দ পেশ দু, মাগদু। দ দদ পেশ ওয়ের দু, উপরে যেহেতু দদ পেশ দু, হ্যাঁ, দ না, দদ পেশ দু, হ্যাঁ। দত পেশ দু, যেহেতু ওয়ের উপর জজম আছে তাই দত ওয়াও পেশ দু মিলিয়ে পড়েছি। মিলিয়ে পড়েছি। বাজের হ্যাঁ, বিম, গরিল মাগদুবি। আইন জবর আ, লাম ইয়াজের জবর লাই, আলাই। আমে মিম জের হিম, আলাইহিম, যেহেতু মিমের উপরে জজম আছে মিলিয়ে পড়েছি। ওয়া জবর ওয়াও জবর ওয়া, লাম জবর লা, ওয়ালা, যেহেতু এখানে দেখেন লামের পরে আলিফ আছে, তারপর লামের আবার পরে আলিফ, তারপর লাম, তারপর দদ। তো কিন্তু কতগুলো হরফ? তো আমরা কোনটাকে দদ দদ দদের সাথে তাসদীদ থাকার কারণে দদকে কি দিয়ে ধরবো? ধরবো যে এর আগে যেটা হরকত তানবীর কোনো কিছু আছে ওইটা দিয়ে ধরবো। আছে কোনটা? লামের উপর যেটা আছে এটা, এর মাঝখানে তো আর কোনো জবর বেশ কিছুই নেই। জি, হ্যাঁ, তাসদীদের আগে দদের হ্যাঁ, উপরে লাম তাসদিদ ছাড়া আছে। কোনোটা নেই। তো লাম দিয়েই ধরবো। মাঝখানে যা আছে, এখানে হরকত তানবিন কোনো কিছুই না থাকার কারণে এগুলো পড়ায় আসবে না। জি ঠিক আছে না? জি, হ্যাঁ, লামের পর যেহেতু লাম দিয়ে দদকে মাঝখানের ধরবো, গুলোতে কোনো মাঝখানে যা হরকত আছে নেই। এগুলোতে হরকত কোনো কিছু না থাকার কারণে আর পড়ায় আসবে না। হ্যাঁ, লাম দদ জবর লাও। লাম দত জবর লাদ, হুম। দত জবর দ, যেহেতু তাসদিদ আছে তাই পরে হরকত পড়েছি দ। পরে লামের উপরে যেহেতু তাসদিদ আছে তাই একত্রে পড়বো দ, দোয়াত লাম জবর দল। হুম। এরপরে যেহেতু ইয়ার উপরে জজম আছে লাম ইয়াজের লি, পরে নুন জবর না, ওয়ালা দলিন, লিনা লিনা, দলিনা। হ্যাঁ লিনা, না হরকত। আচ্ছা, এইভাবে আমরা আজকে পড়েছি, আগামী দর্শেও পড়বো ইনশাল্লাহ। আমরা হয়তো অনেকে নতুন, যারা নতুন আছে তাদের কাছে অনেক ঝামেলা লাগবে। এত কিছু, এত ঝামেলা, না এগুলো তো আমরা পড়ে ফেলেছি, এখন প্রয়োগ করতেছি। তো নতুন অবস্থায় একটু ঝামেলা লাগবে, এটা স্বাভাবিক। আগামী দর্শ পর্যন্ত আমরা এইভাবেই পড়বো, এইভাবেই পড়াশোনা। যেরকম এরকম বলেছিলাম যে হামজা লাম জবর আল, হামিম জবর হাম, আল হামজা লাম জবর লামকে ধরলাম কেন? জজমুল হরফের জন্য ধরেছি। হামিম জবর হাম, মিমকে ধরেছি জজমুল হরফের জন্য। দাল পেশ দু, দাল পেশ দু হরকত তাড়াতাড়ি পড়েছি। এরকম ভেঙে ভেঙে আগামী ক্লাসে পড়বো। তারপর থেকে আমরা এরকম ভেঙে পড়বো না, তখন এইভাবে সরাসরি করে যাবো। হামজা লাম জবর আল, হামিম জবর হাম, আল হাম, দাল পেশ দু, আলহামদু, লাম লাম জের লিল, লাম খারা জবর লা, লিল্লাহ, হাজির হি, লিল্লাহি। তখন কেন কোনটা পড়লাম এটা বলবো না। ঠিক আছে ইনশাল্লাহ? তখন দ্রুত হবে। আবার পরবর্তীতে আরো আরো সিস্টেমে আগাতে থাকবো, তখন এইগুলো এত কিছু বলাই হবে না। ওটা আপনি এমনি বুঝবেন। উম, যখন সবকিছু বুঝতেছেন তখন তার বলার প্রয়োজন নেই বারবার। হ্যাঁ, যতক্ষণ না বুঝবো ততক্ষণ আমাদের এগুলো থাকবে। জি, তাহলে আমাদের পড়া সূরা ফাতিহা আমরা শুনিয়েছি। আগামী দর্সে ইনশাআল্লাহ সূরা বাকারা থেকে শুরু করব। সূরা বাকারা থেকে পড়া নিয়ে নিচ্ছি আজকে। তো দেখেন,
সূরা বাকারার শুরুতে কয়েকটা অক্ষর আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরুতে দেখেন প্রথম নম্বর আয়াতে আলিফ লাম আর মিম 3টা অক্ষর আছে, দেখতে পেয়েছেন? জি উস্তাদ। জি জি এই তো যেখানে আলিফ লাম মিম 3টা অক্ষর আছে। আহ, কয়েকটি সূরা আছে যে সূরাগুলোতে কি হয়, সব শুরুতেই যেরকম কিছু হরফ দেওয়া থাকে, হ্যাঁ, এগুলো জবরজের পেশ এগুলো নেই। আহ উপরে কিছু চিহ্ন থাকতে পারে, টানের চিহ্ন, কোনটা কম টান বেশি টান, এগুলো কিছু চিহ্ন থাকবে। তো এগুলোর আমরা নাম বলবো, শুধু হরফের নাম বলবো, আর উপরে যে চিহ্নটা থাকবে ওই চিহ্ন কতটুকু টানতে বলছে ওই অনুযায়ী হরফের নামটা টেনে পড়বো, তাতেই হয়ে যাবে। এটা আমরা আরো পরে বুঝবো, আপাতত নামগুলো আমরা বলবো, এইভাবে বলবো। এগুলোকে বলা হয় হরফুল মুকাত্তাআত। হরফুল মুকাত্তাআত ওয়াল্লাহু আ'লামু বিমুরাদিহি। এগুলোর অর্থ উদ্দেশ্য কি এটা আল্লাহ তাআলাই ভালো জানেন, আমরা কেউ জানি না। আচ্ছা, তাহলে আমরা কিভাবে পড়বো দেখেন এইভাবে, আলিফ লাম মিম। বলেন তো একটু কিভাবে পড়বো? আলিফ আলিফ লাম লাম মিম মিম। এরকম হরফের নামগুলো পড়বো, তবে উপরে যে টান আছে, যে টানের চিহ্ন আছে, এই জন্য আমরা টেনে পড়েছি। কয় আলিফ টান এগুলো চিহ্ন, এগুলো আমরা জানি না, চার এগুলো আলিফ সামনে জানবো। 4 আলিফ টান, এগুলো আমরা পরে পরে জানবো। এই লাইনের পরেই আমরা ওই লাইনে চলে যাবো। এখন এরপর থেকে আমরা দ্বিতীয় লাইনে পড়বো না, দ্বিতীয় লাইন হচ্ছে যে এগুলো টানের লাইন, কোন জায়গায় কত আলিফ টান হবে না হবে। আচ্ছা, তারপর জাল খারা জবর যা, লাম জের লি, কাফ জবর কাফ লাম জবর কাল, জালিকাল, কাফ জের কি, তা খারা জবর তা, কিতা, বা পেশ বু, কিতাবু। তো আমি এখন বানান করব, আপনারা শুধু উচ্চারণ বলবেন। কয়েকজন রেডি থাকেন, আমি বানান করব, আপনারা উচ্চারণ করবেন। জাল খারা জবর, যা দা একসাথে দ্রুত বলার চেষ্টা করবো, হ্যাঁ। লাম জের লি লি কাফ লাম জবর কাল তাহলে একসাথে মিল করেন, কাল জালিকাল, জালিকাল জালিকাল তারপর কাফ জের কি কি তা জবর, তা খারা তা জবর, তা এখানে খারা জবর থাকার কারণে এক আলিফ টান টেনে পড়তে হবে, হ্যাঁ, তাই না? জি কিতা, বা পেশ, বু বু কয় আলিফ কিতাবু টান? বাপের বা পেশ কয় আলিফ টান? এক আলিফ বলা এক আলিফ, হরকতের এক আলিফ। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি তাড়াতাড়ি করতে করতে হয় করতে হয়। কিতাবু, কিতাবু লাম লাম আলিফ জবর লা, লাম আলিফ জবর লা লা র ইয়া জবর র রয় রয় ইয়া জবর রই রই, র র রই র ইয়া জবর রই, বা জবর বা 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 হলো লা, লা রইবা রইবা রাইবা, হ্যাঁ। ফা ইয়া জের ফি 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 ফা জের হি 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 হি, ফি ঠিক আছে? ফিহি ফিহি আবার বলছি ফিহি, হয়েছে? জি না হয়নি তো ওস্তাদ এখানে হয়নি হার তাতে পড়তো হায়ের হাজের হি তাড়াতাড়ি হরকত উচ্চারণ হবে তাতে পড়তো ফি হি আমি কি লেট করেছি, লম্বা করেছি, তাই না? জি হ্যাঁ, আমারটা ভুল হয়েছে, পড়তে হবে এভাবে, ফিহি। ফিহি 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 হা পেশ। উ উ উ এখন দেখেন দালের উপর 2 জবর আছে, আর লাম তাসদিদ, লামকে তাহলে 2 জবর দিয়ে ধরতে হচ্ছে। 2 জবর দিয়ে কিভাবে তাসদিদকে ধরে? এক জবর দিয়ে একটা জবর যেভাবে বাদ ধরেন, দিতে হয় হ্যাঁ, এক জবর দিয়ে, এক জের দিয়ে, এক পেশ দিয়ে যেভাবে ধরেন, 2 জবর 2 জের 2 ফিসকি দিয়ে তাই বলবেন, একই রকম। বুঝতে পেরেছেন? এক জবর দিয়ে ধরলে যেভাবে পড়তেন, 2 জবর দিয়ে পড়লেও সেরকমই পড়বেন। জি এক জের দিয়ে যেরকম মিল করতেন, 2 জের দিয়ে একই রকম পড়তে হবে, কোনো পার্থক্য নেই। দাল লাম 2 জবর দাল, দাল দাল বলেন পুরোটা বলেন, দাল লাম 2 জবর দাল, দাম দাল দাল লাম দুই দাল লাম হ্যাঁ, দাল লাম 2 জবর দুই জবর দাল, দাল হ্যাঁ, এরকমই। আমরা যদি এক জবর দিয়ে পড়তাম কিভাবে পড়তাম? দাল দাল লাম জবর দাল দাল দাল, হ্যাঁ, দাল লাম 2 জবর দাল দাল দাল, একই রকম। আচ্ছা, তারপর লাম লাম জের লিল 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 মিম তা পেশ
মুত মুত মু লিল মুত লিল মুত للمت তা জবর তা 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 লিল মুত্তা লিল মুত্তা লিল للمتقى মুত্তা ইয়াজের কি কি মুত্তাকি নুন জবর না না তাকিজের কি মুত্তাকিনা নুন জবর না মুত্তাকিনা متقين আচ্ছা এখন দেখেন আলিফ লামের আলিফ খালি আছে কি দিয়ে পড়াশোনা করতে হবে হামজা জবর দিয়ে জবর দিয়ে পড়াশোনা করতে হবে ودي তাহলে হামজা লাম জবর আল আর লাম আল জবর লা রি আল্লাহ জালিয়াজের রি রি নুন জবর না না আল্লাযীনা আল্লাযীনা الذين এখানে আরেকটা পড়া আছে ইয়া এখানে আবার পরে ওয়াও দেখা যায় হামজাও দেখা যায় কোনটা পড়বো হামজা দুইটাই পড়া হামজা যায় পড়বো। তবে আমরা হামজাটাকে পড়বো তো ইয়া হামজা পেশ ইউ হঠাৎ يو করে আটকে যাবে একদম থেমে আটকে যাবে ইউ ইউ يو হ্যাঁ মিম জের মি মি নুন ওয়া পেশ নু নু জবর না না হ্যাঁ ইউ মিনুনা মিনুনা ইউমিনুনা বালাম জের বিল বিল বি গয় নিয়ে জবর গই বিল গয় বাজের বি বি বিল গয়বি বিল বিল গায়বি غيب ওয়াও জবর ওয়া 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 তারপর ইয়া পেশ ইউ কফ ইয়া জের কি কি হলো ওয়া يوقي ওয়ায়ুকি ওয়া তারপর يوقي মিম ওয়া পেশ মু مو মু ইউকিমু নুন সদ জবর নাস নাস ওয়ায়ুকিমুনাস সদ জবর يقيمون লাম খারা জবর লা তা জবর তা কি হলো ওয়া ওয়া ইউকিমুনা সলাতা এক শব্দ করবেন, হ্যাঁ ওয়াও জবর ওয়া হ্যাঁ মিম জের মিম 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 আলিফ জবর মা কি হলো ওয়া ওয়া মিম্মা র জবর র কফ জবর হাজ জাক নুন খারা জবর না রজাক না রাযাকনাহুম আমিন পেশ হুম হ্যাঁ মিল করেন রাযাকনাহুম ইয়ানুন পেশ ইউ ইউন ফাজের ইউন হি ফি কফ পেশ উ নুন জবর না ইউনফিকুনা ইউনফিকুনা আচ্ছা এখন যেভাবে আমরা পড়লাম ঠিক সেভাবে একা একা আমরা পড়ে আসব কতটুকু পড়ে আসব আমরা পড়ে আসব সূরা বাকারার 1 নম্বর আয়াত থেকে আলিফ লাম যালিকাল কিতাবু লা রাইবা ফি এখান থেকে শুরু করে 7 নম্বর আয়াত পর্যন্ত এই পর্যন্ত পড়ে আসব প্রথম রুকুটা এই তো দেখেন এই যে জায়গা 7 নম্বর আয়াত দেখতে পেয়েছেন জি আযাবুন আযীম দেখেন এই আয়াতের উপরে আইন আছে 7 নম্বর আয়াত উপরে দেখবেন আইন লেখা আছে ওয়ালাহুম এই পর্যন্ত আযাবুন আযীম হ্যাঁ আযীম পর্যন্ত মাশাআল্লাহ যারা পারেন তো আলহামদুলিল্লাহ তারাও পড়বেন আর যারা না পারেন তারাও পড়বেন যারা পারি না তারাও আমরা এই নিয়ত করব যে আমি এখন এমন ভাবে পড়বো এরপরে যেন পড়াতে পারি আর যারা পারি তারা তো ভালো মাশাআল্লাহ পারেন তো এখনো পড়বেন এইভাবে এই কারণে পড়বেন যে আমি এত দ্রুত এত বেশি বেশি পড়ার চেষ্টা করব যেন এরপর আমি পড়াতে পারি ইনশাআল্লাহ আমরা পড়ানোর উদ্দেশ্যে পড়বো নিজে তো পড়বোই অন্যদেরকে শেখাবো নিজে শিখবো অন্যকে শেখাবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আচ্ছা এখন আমরা যাবো ইনশাআল্লাহ মাস্কের দিকে মাস্ক ছিল আমাদের সূরা কোন সূরা জানো কাফিরুন কাফিরুন আচ্ছা কাফিরুনটা একটু শোনাবেন কে শোনাবেন সূরা কাফিরুন ভালো হয়নি হইছে ওস্তাদ দেখে পরে
প্রস্তুতি পরীক্ষা কেমন দিয়েছেন? জি আলহামদুলিল্লাহ মোটামুটি। মোটামুটি? আলহামদুলিল্লাহ মোটামুটি কেন, আলহামদুলিল্লাহ ভালো দিয়েছি এরকম হলে না ভালো হতো। আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো দিয়েছি। হ্যাঁ ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। এরকম আমরা এমন ভাবে পরীক্ষা দেবো, এমন যে লাস্টে বলতে পারি যে আলহামদুলিল্লাহ সুন্দর পরীক্ষা হয়েছে আলহামদুলিল্লাহ, এরকম জি ভাবে পড়বো। ইনশাআল্লাহ। আচ্ছা সবাই আজকে আবার পড়াটা দিয়ে দিচ্ছি, সবাই খুব মনোযোগ সহকারে ধরবেন। সামনের 10 যেন সুন্দরভাবে শোনাতে পারি, তারপর আমরা সামনের দিকে অগ্রসর হবো। দরুদ, দোয়া, কুনুত এদিকে যাবো আমরা ইনশাআল্লাহ। আমি যেভাবে পড়বো ঠিক নকল যেন সেভাবে হয়। জি أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم হামজার উচ্চারণ হঠাৎ করে আইনের উচ্চারণ টান দিয়ে উ, আর জালের উচ্চারণ জিহ্বার আগা দাঁতের আগা দাদি দু দু। তাহলে 3টা অক্ষরের মধ্যে আমাদের বেশি সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে, এটা আমরা প্রথম 3টা উ দু উ দু এরকম হবে। أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم বিসমিল্লাহ, সিন চিকন করে, বিসমিল্লাহির রহমানির রহিম। ঠোঁট যেন গোল না হয়, ঠোঁটের সাথে কোনো কানেকশন নেই। ঠোঁট ঠোঁট এখানে জিহ্বা দিয়ে উচ্চারণ, জিহ্বার আগা দিয়ে উপরে তালুতে লাগবে এরকম। বিসমিল্লাহির রহমানির রহিম। بسم الله الرحمن الرحيم সূরা শুরু। قل قل يا أيها الكافرون قل قل يا يا أيها الكافرون এখানে কয়েকটা শব্দ ভুল এসেছে আপনাদের। এক হচ্ছে ইয়া ইয়া, এরকম মুখ আস্তে আস্তে পাশ হয়ে গেছে বেশি বেশি, এক ধাঁচে পড়বেন। ইয়া ইয়া ইয়া, এক ধাঁচে ইয়া, এরকম মুখ আস্তে আস্তে পাশ হবে না। তারপর হচ্ছে আইয়ু হাল, হাল হাল হচ্ছে কি হা হয়ে যাবে। আইয়ু হাল, হা হি হু হাল, কাফি রু, রু গোল করে মোটা রু। قل يا أيها الكافرون قل يا أيها الكافرون قل يا أيها الكافرون قل يا أيها الكافرون لا এখানে চাপ দিয়ে ধরে রাখবেন। বুদু মা তা'বুদুন। لا أعبد ما تعبدون আবার لا أعبد ما تعبدون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنتم عابدون ما أعبد দেখেন এদিকে এই জায়গাটা আং আং, হামজার উচ্চারণ হঠাৎ করে ওয়ালাং তুম এরকম যেন হয়, হামজার উচ্চারণ স্পষ্ট যেন হয়। ওয়ালা আং 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 তুম। তারপর হচ্ছে আইনের উচ্চারণ যেন স্পষ্ট হয়। আবিদুনা, তারপর হচ্ছে মা عابدون আবুদে, এই কয়েকটা জায়গায় লক্ষ্য রাখবো।
ولا أنتم عابدون ما أعبد ولا أنتم أنتم عابدون عابدون ما ما أعبد أعبد ولا أنا عابد ما عبدتم ولا ولا أنا أنا عابد ما عبدتم عبدتم ولا أنا عابد ما عبدتم ولا ولا أنا أنا عابد عابد ما ما عبدتم عبدتم এখানে সমস্যা হচ্ছে আইনের উচ্চারণে আর আবিদুম মা এখানে এই দুইটাকে আবার পড়বেন ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ولا أنا أنا عابد عابد ما ما عبدتم عبدتم ولا أنتم عابدون ما أعبد ولا ولا أنتم أنتم عابدون عابدون ما ما أعبد أعبد لكم دينكم ولي دين لكم لكم دينكم دينكم ولي ولي دين دين আবার ধরেন بسم الله الرحمن الرحيم بسم بسم الله الله الرحمن الرحمن الرحيم الرحيم র কিন্তু নড়াচড়া হচ্ছে ঠোঁট ঠোঁট নড়াচড়া করবে না রয়ের সময় র র ঠোঁট নড়বে না রহমানি র র ঠোঁট নড়বে না বিসমিল্লাহির রহমানির রহিম بسم بسم الله الله الرحمن الرحمن الرحيم الرحيم قل يا أيها الكافرون قل قل يا يا أيها أيها الكافرون হাল الكافرون বলতেছেন একজন হাল বলেছেন হানা হ্যাঁ قل يا أيها الكافرون قل قل يا يا أيها أيها الكافرون الكافرون لا أعبد ما تعبدون لا لا أعبد ما تعبدون تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا ولا أنتم أنتم عابدون عابدون ما ما أعبد أعبد ولا أنا عابد ما عبدتم ولا ولا أنا أنا عابد عابد ما ما عبدتم ولا أنتم عابدون ما أعبد ولا ولا أنتم أنتم عابدون عابدون ما ما أعبد أعبد لكم دينكم ولي دين لكم لكم دينكم دينكم ولي ولي دين دين এখন আমি একা একা পড়ব আপনারা শুধু শুনবেন মনোযোগ দিয়ে بسم الله الرحمن الرحيم قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون
ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين কাফিরুন। আমরা এই পর্যন্ত যে কয়টা সূরা পড়েছি আমি একবার করে পড়ে দিচ্ছি, সবাই মনোযোগ দিয়ে শুনবেন। যে কয়টা পড়া হয়েছে এরপর আমরা তো দোয়ায় চলে যাব, এই জন্য সূরাগুলো আরেকবার বলে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس صدق الله العظيم। তাহলে আজ আমরা পড়া নিয়ে নিলাম হারাকাত তানউইনের লাইন, ওই লাইনটা মুখস্থ, খুব দ্রুত শোনানো। সূরা বাকারার 1 থেকে 7 নম্বর আয়াত পর্যন্ত বানান করে পড়ে আসা, যেন দ্রুত বানান করে শোনাতে পারি। আর এরপর সূরা কাফিরুন সুন্দরভাবে মাশক করে আসা। ঠিক আছে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহু তাআলা খাইর। আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ করে দেন।
আল্লাহুম্মা আমিন। আমিন। এরপর তুমি পড়া সুবহানাল্লাহ সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি।